আমার দায়িত্ব মা আলাইনা ইল্লাল বালাগ, মালিক শিখাইছেন, আমি পেশ করছি। এবার দেখেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই কথাটা বলার অধিকার আল্লাহ কাউকে দেন নাই, কাউকে দেন নাই। ধর্ম যার, আল্লাহর জমিন তার, এইটা ইসলামের কথা। ধর্ম যার, আল্লাহর জমিন তার। যে ধর্ম পালন করতে চাইবে না, আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা হওয়ার যোগ্যতা রাখে না, যার টাটকা দৃষ্টান্ত জিন জাতি এই জমিন থেকে উৎখাত হওয়া। টাটকা দৃষ্টান্ত, এতটুকু বড় দৃষ্টান্ত চোখের সামনে থাকা অবস্থায় একটা মুসলিম রাষ্ট্র কিভাবে সেকুলার শিক্ষা সিস্টেমে, সেকুলার রাষ্ট্রীয় সিস্টেমে, সেকুলার রাজনৈতিক সিস্টেমে একটা মুসলিম রাষ্ট্র কিভাবে চালানো হতে পারে? জমিন যার, বাসিন্দা তার অনুমোদিত লোকেরাই থাকবে। অন্য যদি কেউ থাকে, এটা জমিনের অবৈধ বাসিন্দা। তাহলে অবৈধ বাসিন্দা আর বৈধ বাসিন্দা এক সমান কিভাবে হতে পারে? ছোট্ট একটা উদাহরণ দেই কথাটা বোঝানোর জন্য। আপনি গেলেন জুস খাওয়ার জন্য, গরম লেগেছে, জুসের দোকানে গিয়ে বললেন, ভাই একটা আমের জুস দেন। দোকানওয়ালা দিল আপনাকে একটা জুসের প্যাকেট, হাতে নিয়ে দেখলেন এটাকে ডেট লেখা 12/12/2023। খাবেননি কেন? ডেট ওভার। এবার বললেন যে ভাই এটা কি জুস দিয়েছেন আমাকে, এটা ডেট ওভার, আপডেট ডেট একটা জুস দেন, যে জুসের প্যাকেটে ডেট দেওয়া আছে ওইটা দেন। দোকানওয়ালা আপনাকে বলে দিল, আরে ভাই আপডেট আর ডেট ওভার দিয়ে কি করবেন? আমের জুস তো ওটাও জুস, ওটাও আমের জুস, খায় ফেলেন, এক সমান ওই। এবার বলেন এরে আপনি কি কইবেন? সুস্থ বিবেক সম্পন্ন